নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে দেখুন আজকে কি নিয়ে চলে এসেছি, এই যে সজনে ফুল নিয়ে চলে এসেছি। আজকে সজনে ফুলের রেসিপি করব। তো সজনে ফুলের চচ্চড়ি করব। তো চলুন দেখতে থাকুন। এই যে দেখুন বন্ধুরা, আপনাদের তো সজনে ফুল দেখালাম, আর এখানে শিম আছে, আলু টুকরো টুকরো করে কাটা আছে, আর এখানে পেঁয়াজ আছে, একটা পেঁয়াজ আছে, গোটা একটা পেঁয়াজ আছে, এখানে হাফ বেগুন আছে, আর এখানে দুটো কিন্তু আলু আমি কুচিয়ে মানে টুকরো করে নিয়েছি, আর এখানে দুটো কাঁচা লঙ্কা আছে, আর এখানে সর্ষে আর পোস্ত নিয়েছি, আর আমি একটু হলুদ জলে ডুবিয়ে নিয়েছি। এবারে সজনে ফুলগুলো ছাড়িয়ে ছাড়িয়ে আমি এখানে রাখবো, মানে যদি পোকা থাকে, সজনে ফুলে অনেক পোকা থাকে, এই জন্যে আমি এটা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। সজনে ফুল মানে এখন অনেক রকমভাবে রান্না করা যায়। সজনে ফুলটা আপনারা বিভিন্ন রকমভাবে করে খেতে পারবেন, এখন বাজারে অনেক পাওয়া যাবে। এই যে দেখুন আমার সজনে ফুলগুলো বাছা হয়ে গেছে। এবারে আমি এটা একটুখানি জলটা ফেলে দিয়ে আর একবার করে আমি একটু ধোবো। একটু ভালো করে ধুয়ে নিলাম। সাদা সর্ষে আর পোস্ত নিয়েছি, আমি এখানে দিয়ে দিলাম, মিক্সিতে পেস্ট করে নেব। দুটো কাঁচা লঙ্কা নিলাম, আর দুটো যে কাঁচা লঙ্কা রয়েছে ওটা আমি রান্নার সাথে দেব। তো চলুন দেখতে থাকুন। আমি বেগুনগুলো আগে ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। আমি বেগুনগুলোকে আগে ভেজে তুলে নেব। এই যে দেখুন আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। এবারে একটু সর্ষের তেল অল্প করে দেব, কালো জিরে দিয়ে দেব। এই যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি, পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। আলুটা দিয়ে দিলাম। শিমটা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম। যেহেতু আমি বেগুনে নুনটা দিয়েছি, এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে যেমন করবেন পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন। ঢাকাটা দিয়ে দিলাম, ঢাকাটা খুলে দিলাম। সজনে ফুলগুলো দিয়ে দেবো। আমি হাফ চামচের মতো একটু চিনি দিয়ে দিলাম। ঢাকাটা দিয়ে দিলাম। এই ঢাকাটা খুলে দিলাম। এই যে সর্ষে পোস্ত বাটাটা করে রেখেছি দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দেব। ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দিলাম। এবারে আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো সবসময় নামাবার আগে বন্ধুরা দেবেন, তাহলে এটা খেতেও ভালো
আর দেখতেও ভালো, না তো আগে দিলে না গলে যাবে। একটা কাঁচা লঙ্কা রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এইভাবে করে খেয়ে দেখবেন। আমি একটু ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে দেবো। আমার সজনে ফুলের চচ্চড়ি হয়ে গেছে, এবার আমি গ্যাস অফ করে দিলাম। আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। হ্যাঁ, আমার এই সজনে ফুলের চচ্চড়ি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, তো দেখুন, হ্যাঁ দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা ঘরে ট্রাই করে দেখতে পারেন, গরম ভাতে খুব ভালো লাগবে বন্ধুরা। হ্যাঁ, তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।